এ নাও রাহুল তোমার ভাত। এত দেরি হলো কেন? আমি বলেছি না আমাকে ঠিক টাইম মতন খেতে দেবে। তুমি একটুতে এরকম চেঁচাও কেন বলো তো? আধ ঘন্টাই তো দেরি হয়েছে। আমি কি মেশিন নাকি একদম টাইম টু টাইমই দিতে হবে? আজকে তুমি ভাত করলে কেন? তোমার তো করার কথা ছিল বিরিয়ানি। না, আমি বিরিয়ানি করতে পারবো না, কেননা কালকে কাটার অনেক ভাত আছে। তুমি নষ্ট করেছো, তুমি খাওনি, তুমি বাইরে থেকে খেয়ে এসছো, তোমার ভাতগুলো থেকে গেছে, আর ভাতগুলো নাহলে ফেলে দিতে হবে আজকে না খেলে। সেটা কুকুর বিড়াল ছাগলকে দিয়ে দে, আমি খেতে পারবো না বাসি ভাত। এত ভাত নষ্ট করা তো উচিত না। ভগবান আমাদের অর্থ দিয়েছে বলে এই নয় যে সারাক্ষণ আমরা ওই বাসি জিনিস ফেলে দেবো সব সময়। আমি ছোটবেলা থেকে টাটকা জিনিস খেয়েই এসছি, আর তোর কিভাবে সাহস হয় তুই আমাকে বাসি ভাত দিস? আরে গরম জলে ফোটালে তোমার মনেই হবে না যে ওটা কালকে কাটের ভাত। আমি বলেছি আজকে বিরিয়ানি খাবো, করিসনি কেন? আরে বাবা, বিরিয়ানিটা কি করে করব? মেয়ের স্কুল থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, সেগুলো তো করতে হয়েছে আমাকে। আমি একটুও সময় পাচ্ছি না, বিশ্বাস করো। আমি না হয় পরশুদিন করে খাওয়াবো তোমাকে। এই শোন, ঘরের বউ ঘরের বউয়ের মতন থাকবি। ঘরের বউদের কর্তব্য হচ্ছে সংসার সামলানো, কাজকর্ম করা, ঠিক আছে? সে কিভাবে করবি সেটা তোদের ব্যাপার। মেয়েটাকে কে দেখাশোনা করে? হ্যাঁ, আর মেয়ের স্কুল থেকে তো প্রজেক্ট দিচ্ছে গাদা গাদা, সেগুলো তো করাতে হচ্ছে, প্লাস সংসার সামলাতে হচ্ছে, প্লাস আমি একটা অফিসেও যাই কাজে, একটু পরেই বেরাবো। তুমি কি বলো তো? হ্যাঁ, তুমি এগুলো দেখতে পাও না? আর শুধু একটাই ডায়লগ, পুরুষ মানুষদের তোমরা ঘরে থেকে কি করো? তুমি একটা দিন ঘরে থেকে দেখো, নয় একটা দিন আমার জায়গায় আসো, দেখো যে কিরকম কাজ করতে হয়। এটা তোদের কাজ, এটা আমাদের কাজ না, এটা ঘরের বউদেরই কাজ। তুমি তোমার সংসারের কাজ করবে, তুমি তোমার সংসারকে দেখাশোনা করবে, তার জন্য আবার পার্থক্য কিসের? যে তুমি বউ, তুমি এই কাজটা করবে, আমি বেটা ছেলে পুরুষ মানুষ, আমার এই কাজটা। এটা কি ওপর থেকে ভগবান স্বয়ং নেমে এসে বলেছে যে মেয়েদের জন্য এই কাজটা, ঘরের বউদের জন্য এই কাজটা, আর পুরুষ মানুষদের জন্য এই কাজ? দুধ মেরেছে খাওয়ার, আমি খাবোই না কিছু। এটা তো তোমারও সংসার, তা তোমারও তো উচিত যে সংসারে কি আছে না আছে সেগুলো দেখা। তোমরা কি করো? অফিসে যাও আর ঘরে আসো আর বড় বড় লেকচার দাও। তোর এত বড় সাহস, তুমি এইভাবে আমার গায়ে হাত তুলতে পারলে? এক্ষুনি বিরিয়ানি করে নিয়ে আসবি, নাহলে আমি আজকে কিচ্ছু মুখে দেবো না। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি আমি তোমার বিরিয়ানি। বাহ, তাহলে ডোজটা কাজে দিল। শোনো, বলছি তুমি আর মেয়েটার সামনে এরকম ভাবে আমার সাথে কথা বলো না। মেয়েটা ভয় পেয়ে যাচ্ছিল, আমি অনেকবার নোটিস করেছি। ও আমাদের দিকে কি শিখবে বলো? সে নয় ঠিক আছে, কিন্তু যখন আমার মাথা গরম হবে তখন আমি বলবোই। কি গো, আজকে কিছু বাজার করলে? বলছি কি তাপসী, আমার ব্যবসাটা না ঠিক মতন চলছে না। তুমি দেখো ব্যবসাটা কিভাবে দাঁড় করানো যায়। এরকম তো আপ ডাউন আছেই না কাজে। তুমি এক কাজ করো না, তোমার তো রেশন কার্ড আছে, আর রেশনে নাকি চাল আটা এগুলো দেয়, তুমি একটু দেখো না ওগুলো যদি ব্যবস্থা করতে পারো। তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি সবসময়, তুমি ওসব ভেবো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য জল খাবার নিয়ে আসছি। পাপা, আমার আজই একটা টেডি বিয়ার লাগবে, আর এক্ষুনি লাগবে। মা, তোমাকে পাপা পরে খেলনা কিনে দেবে, পাপা তো তোমাকে সবসময় খেলনা দেয়। বলো, আমার এই টেডি বিয়ারটা আর পছন্দ হচ্ছে না। আমি দুদিন ধরে এই টেডি বিয়ারটা নিয়ে খেলেছি, আমার আর ভালো লাগছে না। এবার আমাকে একটা অন্য টেডি বিয়ার এনে দিতে হবে আজকের মধ্যেই। এখন যেটা আছে সেটা খেলো না। এখন তো পাপার কাছে টাকা নেই, তো আমি তোমাকে পরে কিনে দিই টাকা পেলে। না, আমি কিছু শুনতে চাই না। আমার সব বন্ধুদের আছে, আমার কেন থাকবে না? একটু বুঝতে চেষ্টা করো পাপার অবস্থাটা। পাপা, তুই এনে দিবি কি বল? যদি না এনে দিস আমি কিন্তু খাবো না বলে দিলাম। শোনা মা, বাবাকে তুই তো আমারই করে কথা বলছো কিসের জন্য তুমি? থাক তাপসী, কিছু বলো না। না, ওকে কিছু না বললে তো, এটা আমার প্রাপ্য। পাপা, একটু শুনে যা। যাও দেখো মেয়ে কি বলছে। হ্যাঁ বলো। শোনা মা, এটা তুমি কি করলে? তুমি পাপার গায়ে হাত তুললে। বেশ করেছি, মেরেছি। এবার যদি এই ডোজটাই কাজ দেয়। মা, তোমার মনে নেই পাপা যখন তোমাকে মারতো তারপরেই তুমি সেই কাজটা করে দিতে? আমিও তার মানে পাপাকে মেরেছি, মানে পাপা এক্ষুনি আমার জন্য টেডি বিয়ার নিয়ে আসবে। দাঁড়াও, তোমার হচ্ছে, যাও শিগগিরই পড়তে বসো, যাও। আর যদি না নিয়ে আসে তাহলে আমি খাবো না, খাবো না, খাবো না, আমি এই চলে গেলাম। ভালো স্কুলে পড়াচ্ছি বলে যে ছেলে মেয়ে ভালো মানুষ হবে এটা ভুল কথা। আসলে তো বাচ্চাদের প্রথম শিক্ষক তো তার বাবা মাই। তার বাবা মা যেরকম আচার আচরণ করবে তার বাচ্চা কাচ্চা তো সেটাই শিখবে। সেটা তো আমি বুঝতেই পারছি।